বাড়িতে পালা হাঁসের মাংসের স্বাদই আলাদা। আজকে আমি বাড়িতে পালা হাঁস রান্না করে দেখাবো। তো আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কেমন আছেন সবাই? আমি বাড়িতে পালা একটা হাঁস, চীনা হাঁস জবাই করে নিলাম এবং এটা কোটা বাছার পরে প্রায় 3 কেজি পরিমাণ মাংস হয়েছে। এর অর্ধেকটা রান্না করার জন্য চুলার কাছে চলে আসলাম। প্রথমে আলুগুলোকে লাল লাল করে ভেজে নিলাম, তারপরে সমস্ত মশলা দিয়ে মাংসটাকে ভালোভাবে কষিয়ে নেব। তো চীনা হাঁস রান্না মানে হাঁসের মাংস রান্না করার ক্ষেত্রে আমি এমনভাবে রান্না করি যে পানি ছাড়া এটা আস্তে আস্তে নেড়ে নেড়ে মাংসটাকে সিদ্ধ করে ফেলি, যাতে খেতে খুব সুস্বাদু হয়। হাঁসের মাংসে আমরা নারকেল ব্যবহার করে থাকি। নারকেল ব্যবহার করলে হাঁসের মাংসটার যে একটা স্মেল থাকে সেই স্মেলটা পাওয়া যায় না। তো মাংস কষানোর পরে আমি দেখেন এখানে বাদাম বাটা দিয়েছি, এর সাথে জয়ফল জয়ত্রী, সামান্য একটা কালো এলাচ দিয়েছি, যাতে মাংসের স্বাদটা বেশ সুস্বাদু হয়। আমার রান্নাটা প্রায় শেষ হয়ে গেছে। তো মাংস রান্না মানেই হাঁসের মাংস রান্না মানেই পিঠা, পিঠা না হলে হাঁসের মাংস জমেই না। সেজন্য কিছু পিঠা বানিয়ে নিলাম। তো আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন প্লিজ।